কি আমরা অনেক সময় শুনি অনেক রুগীদের যে আমার এনজিওগ্রাম হয়েছে, আমার এনজিওপ্লাস্টি পরে হবে, এটা শুনি। আবার এটাও শুনি যে আমার এনজিওগ্রাম হয়েছে, ডাক্তার বলেছে যে সমস্যা, তো তখনই দুটো স্টেন্ট পরিয়ে দিয়েছে বা একটা স্টেন্ট পরিয়ে দিয়েছে। এই দুটো বিষয় কেন হয়? কারো যদি 40%, 50% এই ধরনের হয়ে থাকে, সাধারণত এগুলিতে এনজিওপ্লাস্টি করা হয়ে থাকে না। আবার কোনো সময় যদি 70% বা উপরে হয়ে থাকে, তখন সেটাতে আপনার ওই জায়গাতে আপনার এনজিওপ্লাস্টি কিংবা স্টেন্ট করানো যায় কিনা সেটি দেখা যেতে পারে। আবার অনেক সময় যদি 100% যদি অক্লুডেড হয়ে থাকে, তখন হয়তো অনেক সময় এটি সম্ভব নাও হতে পারে। যখন এনজিওগ্রাম করতে হয়, হ্যাঁ, তো ধরুন সেটা ইমিডিয়েটলি করুক বা সাথে সাথে, অথবা পরবর্তীতে ধরেন আপনি যেটা বললেন যে ইলেকটিভ পরে একটা ডেট দিল, রোগী যে করলো, তো এক্ষেত্রে তো আপনার রক্তনালীর ভেতরটা দেখবেন, তাই না? বা সেটা আগে বলেছেন যে ইসিজি তে যদি কোনো সমস্যা পাওয়া যায় বা অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা করে যদি মনে হয় তখন আপনার ডিসিশন নেবেন। আচ্ছা, আপনি ফাঁকে একটা কথা বলেছেন যে এনজিওগ্রাম করার সময় অবস্থা বুঝে আপনারা অনেক সময় এনজিওপ্লাস্টি করে দেন। তো এই বিষয়টা একটু বলবেন কি? আমরা অনেক সময় শুনি অনেক রুগীদের যে আমার এনজিওগ্রাম হয়েছে, আমার এনজিওপ্লাস্টি পরে হবে, এটা শুনি। আবার এটাও শুনি যে আমার এনজিওগ্রাম হয়েছে, ডাক্তার বলেছে যে সমস্যা, তো তখনই দুটো স্টেন্ট পরিয়ে দিয়েছে বা একটা স্টেন্ট পরিয়ে দিয়েছে। এই দুটো বিষয় কেন হয়? আচ্ছা, এনজিওগ্রামটা হচ্ছে যে জাস্ট পিকচার। কোথায় প্রবলেমটা হয়েছে, কোথায় আপনার ন্যারোইং হয়েছে আর্টারিতে, হুম, এটি হুম, বোঝানো হয়। আর হুম, হুম, এনজিওপ্লাস্টি হচ্ছে যে স্ট্যান্ড, যেটা আমাদের হুম, বাংলাদেশের রিং বলা হয়ে থাকে, যেটা স্ট্যান্ড হুম, পরানো হুম, হয়ে থাকে, সেটাকে আমরা এনজিওপ্লাস্টি বলে থাকি। এবং এই স্ট্যান্ডটা আর্টারি যেই জায়গাতে শুরু হয়েছে সেই জায়গাতে যে বসানো হয়ে থাকে, সেটাই এনজিওপ্লাস্টি করা হয়ে থাকে। তো আপনি আরেকটা প্রশ্ন বলেছেন যে অনেক সময় এনজিওগ্রাম করলে এনজিওপ্লাস্টি করা নাও হতে পারে, আবার অনেক সময় এনজিওগ্রাম করলে এনজিওপ্লাস্টি করা হয়ে থাকে। এটা ডিপেন্ড করে হুম। আপনার যে আর্টারি যে কতটুকু ন্যারো হয়েছে। যেমন ফর এক্সাম্পল, আচ্ছা। যদি কারো যদি 40%, 50% এই ধরনের হয়ে থাকে, সাধারণত হুম, এগুলিতে এনজিওপ্লাস্টি করা হয়ে থাকে না। আবার কোনো সময় যদি 70% বা উপরে হয়ে থাকে, তখন সেটাতে আপনার ওই জায়গাতে আপনার এনজিওপ্লাস্টি কিংবা স্টেন্ট করানো যায় কিনা সেটি দেখা যেতে পারে। আবার অনেক সময় যদি 100% যদি অক্লুডেড হয়ে থাকে, তখন হয়তো অনেক সময় এটি সম্ভব নাও হতে পারে। তখন অন্য বিকল্প কোনো কিছু করা যায় কিনা সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। বিকল্প বলতে আমি হয়তো হয়তো ডিপেন্ড করে কতটুকু ভেসেল এফেক্টেড, এটির উপর আপনার বাইপাস করা যায় কিনা সেটা দেখা যেতে পারে। অথবা হুম, যে আপনার যে ক্যালসিফাইড ভেসেল গুলি আছে, সেই ক্যালসিফাইড ভেসেল গুলিকে যদি কোনো অবস্থাতে যদি অন্য কোনো অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে সেটি যদি আপনার যদি সরানো যায়, সেটি করা যেতে পারে। হুম, অ্যাডভান্স টেকনোলজি কিরকম? অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে যে আপনারা যখন কিডনি স্টোন হয়ে থাকে, এই শব্দটা শুনেছেন, লিথোট্রিপসি বলে থাকি। তো এইরকম হুম, হুম, ট্রিপসির মাধ্যমে সাউন্ড ওয়েভের মাধ্যমে যেখানে ব্লক আছে সেখানে সেটি ডিজলভ করা যেতে পারে, সেটা হতে পারে। আবার অনেক সময় আপনার ডায়মন্ড নাইফ দিয়ে আপনার সেটিকে প্লাগ গুলাকে আপনার কেটে। ক্যালসিফাইড ক্যালসিফিকেশন যেখানে হয়েছে, অসম্ভব শক্ত হয়ে রয়েছে, সেটাকে কাটা যেতে পারে। এটা আবার অনেক সময় ড্রাগ লুটিন স্ট্যান্ড দেওয়া যেতে পারে। এগেইন, ড্রাগ লুটিন স্ট্যান্ড দিতে হলে আপনাকে সেই জায়গাতে আপনার যাতে শুরু যে আমরা যে ক্যাথেটারটা ব্যবহার করে থাকি সেরকম একটা জায়গা থাকতে হবে। মিনস আপনাকে 100% ব্লকেজ থেকে আপনাকে কমিয়ে আনতে হবে, যাতে কোনো অবস্থাতে যাতে ওইখানে জায়গাটা করা যেতে পারে, যাতে ইনসার্ট করা যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন অনেক কিছু দিয়ে তারপর আপনার মডার্ন টেকনোলজিতে আপনার এগুলি অনেক অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এগুলো করা যেতে পারে। জি। জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জু মোর্শেদ। তাহলে এবার একটু যদি প্রসিডিওর সম্পর্কে জানি, যে আমরা দেখি যে অনেক সময় আম, এটা করার সময় হাতের রক্তনালী ব্যবহার করা হয়, কোনো সময় উরুসন্ধিটা করা হয়। মানে এই দুটো করার পিছনে মানে কি ধরনের কারণ থাকতে পারে? এটা কি রুগীর অবস্থার উপর নির্ভর করে? আচ্ছা, এটি সাধারণত যখনই রিস্টে করা হয়ে থাকে, এটি খুবই ফাস্ট প্রসিজার। কারো যদি আপনার খুবই ইমিডিয়েটলি যদি আপনার এনজিওগ্রাম করার প্রয়োজন হয়ে থাকে কিংবা স্টেন্ট পরানোর প্রয়োজন হয়ে থাকে, যদি মনে করা যায় যে প্রোভাইডার যদি মনে করেন যে হ্যাঁ, আমি এক্সাক্টলি নো
where should I insert this catheter, মানে কোন জায়গাতে আপনার ক্যাথেটারটা দিতে হবে বা স্ট্যান্ড করাতে হবে সেটা যদি জানাতে তাহলে আপনার রিস্টের মাধ্যমে দিতে পারে। অনেকের রিস্ট আবার কিন্তু বিশেষ করে মহিলাদের বা খুবই লো বডি মাস ইন্ডেক্সের মহিলাদের যদি অসম্ভব সরু যদি আপনার হয়ে থাকে কিংবা আপনার যদি অ্যাকিউট এমআই হয়ে থাকে অনেক সময় আপনার গ্রোইনের মাধ্যমে করা যেতে পারে। গ্রোইন দিয়ে যদি করা হয়ে থাকে গ্রোইনের আর্টারিটা খুবই আপনার বড় ধরনের, ভেইনটা বড় ধরনের, যার ফলে অনেক স্পেস থাকে। যদি কোনো না কোনো কারণে যদি কোনো কমপ্লিকেশন হয়ে থাকে কিংবা যদি মাল্টিপল স্টেন্ট পড়ানো হয়ে থাকে একটু ম্যানিপুলেট করতে পারে, কিন্তু সময়টা একটু বেশি লাগে রিস্ট থেকে। রিস্টটা খুবই তাড়াতাড়ি। আর তাছাড়া এরপরে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হয় যে রিস্ট বা গ্রোইনের পরে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে কিনা, ব্লিডিং কমপ্লিকেশন হচ্ছে কিনা। এই ব্লিডিং কমপ্লিকেশনটা কিন্তু রিস্টে অনেক কম। তো তার মানে হচ্ছে যে পেশেন্ট রিকভারিটা বেশ ভালো হয়ে থাকে, পেশেন্টের মুভমেন্ট নড়াচড়াটা খুবই তাড়াতাড়ি করতে পারে আপনার রিস্টের মাধ্যমে কম্পেয়ার টু আপনার গ্রোইনের মাধ্যমে। কিন্তু যাদের অ্যাকিউট এমআই হয়েছে এক্স্যাক্টলি জানি না কিরকম কমপ্লিকেশন হতে পারে, কিংবা ওবিস পেশেন্ট এই ধরনের যদি হয়ে থাকে তাহলে অনেক সময় পেশেন্টেরা রিস্ক নিতে চান না যে গ্রোইনের মাধ্যমে করলে ওনার অ্যাম্পল আপনার সময় থাকে বা আপনার প্রসিজারটা আপনি যেইভাবে উনি ম্যানিপুলেট করতে চান ওইভাবে করতে পারেন। তো ডিপেন্ড করে প্রোভাইডারের উপর। আচ্ছা আচ্ছা, তার মানে তো আসলে উরুসন্ধি তো আমরা একসময় জানতাম শুরুর দিকে করা হতো, মানে ওটাই কি বলা যায় যে যদি হাতে সময় থাকে, যদি মনে করি যে না মানে হাতের যে রক্তনালী আছে সেটি দিয়ে করতে গিয়ে সমস্যা হলেও হতে পারে বা সরু, সেক্ষেত্রে উরুসন্ধি দিয়ে করাই কি ভালো? বিষয়টা কি এরকম? উরুসন্ধিতে অ্যাগেইন এটি একটু সময় নেয়, তারপর যদিও অনেক ভালোভাবে ক্যাথেটারগুলো ইনসার্ট করা যেতে পারে, একটু সময় নেয়, কিন্তু অনেক সময় ফাস্টের জন্য বা যদি অ্যাকিউট আপনার মানে একই ডিপেন্ড করে। না কিন্তু মানে একজন মানে কার্ডিওলজিস্ট যিনি করেন মানে তার কাছে কি বা এটা কোনো স্বীকৃত কোনো বিষয় আছে কিনা যে কোনটা বেশি সহজ বা কোন পদ্ধতি কোন দিক দিয়ে করা ইজি বা কঠিন, এরকম কোনো বিষয় আছে কি? নাকি দুটোই একই রকম? ইজি হচ্ছে যে রিস্টের মাধ্যমে করা এবং এটি সহজে ক্যাথেটার নেওয়া যেতে পারে এবং দ্রুত। হ্যাঁ, কিন্তু যদি আপনি অনেক ক্যাথেটার যদি মুভমেন্ট করতে চান, যদি পেশেন্ট খুব যদি আনস্টেবল হয়ে থাকে তখন এটা গ্রোইনের মাধ্যমে করা যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।